আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আমি একটু বেশি ভালো। আমার মেয়ে আমাকে ঈদ বোনাসের টাকা দিয়ে মেলাতে ঘুরে আনবে। আমার মেয়ের অনেক ঈদ বোনাসের টাকা আছে, এই জন্য মেয়ে বলতেছে চলো মেলায় চলো, আমাকে টিপস দিবে। আমি বলছি আমি 1 টাকা খরচ করবো না, ও খরচ করবে। তো যাইতেছি মেয়ের ঈদ বোনাসের টাকা দিয়ে মেলা দিয়ে ঘুরতে। তা আপনারাও আমার সাথে থাকেন, স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখবেন। মেলায় গেলাম, কি করলাম না করলাম সব কিছুই দেখবেন, কিন্তু স্কিপ না করে। দাঁড়া মাছটা বলি নেই, এখানে কি করছি কি এরকম ঘরের ভিতরে মাছ পড়ছি, আর তার মনে নেই পরে বুঝতে গেছে মানে পড়ছে। ঠিক আছে না, এই পাশ দেখলে তাড়াতাড়ি হবে না। সস্তা বাজার থেকে সুপার মার্কেটে গেছে না, চেয়ারম্যান সুপার মার্কেট। সস্তা আগে ছিল সস্তা বাজার, চেয়ারম্যান সুপার মার্কেট। সুন্দর একটা তেলের গ্রাম, প্রচুর গ্রাম। গান বাজবো লাগছে রে, গানের সময় কফি খাই। হ্যাঁ খাবারের দোকান, ওই সাইডে তোর অনেক দোকান আছে না? কোন সাইডে? ওই সাইডে ফুচকা আর চটপটি খাওয়ার জন্য যা বসে পড়ছি। মেলায় আসলে খাওয়াটাই হয়, কিনা আর হয় না। আমি তো মেলায় আসলে কিনি না, শুধু খাই। তাই নাকি? আমাদের খাবার চলে আসছে। তোর বেশি করে ভিডিও করি। মেলায় তো গেলাম, মেলায় যে কিচ্ছু কিনিনি, শুধু খাইছি। আবার আসার সময় যে সিঙ্গারা কিনে নিয়ে এসেছি, মাংস দেওয়া সিঙ্গারা, সেগুলো কিনে নিয়ে আসছি। মেলায় যে ভিডিও করবো কি বলেন, প্রচুর পরিমাণে বক্স বাজতেছে। যতটুকু ভিডিও করছি কপিরাইট না খাই, এই জন্যে বক্স বাজতেছে দেখে ভিডিও করতেও পারিনি, তাতেই চলে আসছি। মানে তোরটা খাচ্ছি সিঙ্গারা? হ্যাঁ, অনেক ঝাল। ওটা খাওয়াই গেছি। মানে মনে হচ্ছে কি ভিতরে এই দিচ্ছে বোম্বাই মরিচ দিচ্ছে। হ্যাঁ, অনেক ঝাল পারলাম না। এরকমই স্বাদ লাগতেছে, ভিতরে বোম্বাই মরিচ দিচ্ছে এরকম লাগতেছে। আমি এখন তরমুজ খাইতেছি ঝালের জন্য। বোম্বাই মরিচ দিচ্ছে রে। বসে দেয় না ভিতরে, এসে ছোট ছোট টুকরো করে দেয়। এই যে দিছে, এই যে এই সিঙ্গারাটা খাওয়ার জন্য ওই দোকানে প্রচুর পরিমাণে ভিড় পড়ে, ঠিক আছে।
গতকালকে রাতে মেলা থেকে এসে বাসায় এসে আর ভাত খাওয়া হয় নাই। ওই জায়গায় যেয়ে ফুচকা খাইছি, চটপটি খাইছি, বাসায় আবার সিঙ্গারা নিয়ে আসছিলাম, সেগুলো খাইছি। খাওয়ার পরে আর বাসায় ভাত খাওয়া হয় নাই। আর আমি ঘুমাইও পড়ছি কালকে তাড়াতাড়ি, 8:30 দিকে আমি ঘুমাই পড়ছি। আমার মেয়ে একটু পরে ঘুমাইছে, ও পড়ছে তারপরে ঘুমাইছে। তা পাতিলে অনেকটা ভাত ছিল, তরকারি ছিল, দেখে আমার মেয়ে তরকারি ফ্রিজে রেখে দিছে আর ভাতে পানি দিছে। তাও এটা আবার কোন সময় দেখছি আমি জানেন? ফজরে আজান দিছে, তখন আমার ঘুম ভাঙছে। একবারে ফজরে আজানও দিছে আর ঘুম ভাঙছে। আমার ঘুম ভাঙছে, পরে তো নামাজ পড়তে উঠছি। নামাজ পড়তে উঠে তখন আমি মিসাবের কাছে আসছি, যে দেখি ভাত আর তরকারি কি খবর। দেখে আমার মেয়ে তরকারি ফ্রিজে রেখে দিছে আর ভাতে পানি দিয়ে রাখছে। পানি দিয়ে রাখলে কি হবে, কালকে তো একটা ভিডিওতে বললাম এই পাতিলের সমস্যা হয়েছে। হ্যাঁ, রাত্রে ভাত রান্না করলে সকালে দেখি ভাত কিরকম জানি হয়ে যায়। এই পাতিল আজকে জ্বালাবো, গ্যাসের উপর জাল দিয়ে অনেকক্ষণ জ্বালাবো, দেখি ভাত পাতলি ঠিক হয় নাকি। তাই ভাতে দিয়ে ফেলাই দিলাম, তরকারি সব ফেলাই দিলাম। এই ফ্রিজে রেখে রেখে তরকারি খেতে ভালো লাগে না, ফেলাই দিছি। এখন এই যে থালা বাসন, সকালে দেখুন অনেক থালা বাসন জমা হয়েছে, ধোয়া হয় নাই। এখন এই থালা বাসন ধুবো, ঘর সুরা দেবো, ময়লা ফেলাবো, বিছনাবো, ঝাড়া দিয়ে নিয়ে এখনো তারপর রান্না করতে আসবো। একটা একটা করে ব্যবহার করতে করতে মনে করেন বেসিং এনে রাখতে রাখতে অনেকগুলো থালা বাসন জমা হয়ে যায়। আর একটা সঙ্গে ধুয়ে ফেলাইলে কিন্তু অতবার গায়ে বাজে না। থালা বাসন ধুয়ে ঘরের যে টুকিটাকি কাজ ছিল সেই কাজগুলো সেরে রান্না করতে চলে আসছি। তা আজকে রান্না করবো হলো উস্তা ভাজি। এই যে ফ্রিজে অনেক দিন ধরে উস্তা এনে রাখছি, নষ্ট হয়ে যাইতেছে, এই উস্তা ভাজি করব। এর ভিতরে কিন্তু আমার বোন আবার উস্তা আনছে, সেগুলো তো ফ্রিজে ধরাই রয়েছে। আর এদিকে যে রুই মাছ বের করে নিছি, রুই মাছ ভুনবো আজকে, ভাইজে টমেটো দিয়ে মশলা দিয়ে ভুনবো। ঝোলের তরকারি রান্না করবো না। দেখা যায় কি এখন ঝোলের তরকারি রান্না করলে 16 আনি থেকে 12 আনি খাওয়া হয় না, ফেলানো যায়। এই জন্য আজকে চিন্তা ভাবনা করছি সবকিছু ভুনা ভুনা করবো, উস্তা ভাজি আর রুই মাছ ভুনা, এগুলো দিয়ে ভাত খাওয়া হবে। প্রতিদিন তো এরকম তরকারি রান্না করে করে ফেলানো কোনো দরকার হয় না, বুঝছেন? যা খাওয়া দাওয়া হয় না সেগুলো তো রান্না করে লাভ নাই। তাই ভাবলাম আজকে একটু রান্নাটা একটু অন্যরকম ভাবে রান্না করি। আর ভাত হয়ে গেছে, ভাত গরদান হয়েছি, চুলা কামাই যেতেছে, তাড়াহুড়া করে উস্তা কাটতেছি। উস্তা ভাজি আর রুই মাছ ভুনা আর উস্তা ভাজি হবে আজকে। আসতেছি, দাঁড়াও। ডাকতেছে কে যেন, যাই দেখি কে। উস্তা ভাজি করে নেওয়ার হয়ে গেছে, এখন যে মাছ ভুনে নিতেছি। মাছ ভুনা হয়ে গেলে আমার রান্না হয়ে যায়। আজকে তো তেমন কিছু রান্না করলাম না, উস্তা ভাজি আর মাছ ভুনা করলাম। সেদিনকে দোকান থেকে 3-4 রকমের বিস্কিট আনা হয়েছে, 2 রকমের বিস্কিট তো শেষই হইতেছে না। এদিকে এই বিস্কিটটা তো 3-4 প্যাকেট খাওয়া হয়েছে, আরও 2-3 প্যাকেট এই যে রয়েছে। আর এই প্যাকেটটা এই যে পরশুদিনকে খুইলা রাইখা দিচ্ছে এই জায়গায়, মানে উদাই গেছে নাকি আল্লাহ জানে। আমি একটা খাইয়ে দেখি। চা বানাইলে চার সাথে আমি আবার এই 1 প্যাকেটই একসঙ্গে খাই ফেলাম পারবো না। আজকে চা বানাবো, চা মানে চার সঙ্গে চার ভিতরে ভিজে ভিজে আমি খাই ফেলা। মানে এইভাবে না খেলে আমার এই বিস্কুট যাবে নষ্ট হয়ে, জানেন? এই বিস্কুট নষ্ট হয়ে, আমার মেয়ে আবার এই বিস্কুট জিনিসটা অনেক খুব কম পছন্দ করে। না উদয় নাই, ভালোই আছে। আচ্ছা, চা বানিয়ে চার সাথে খাই ফেলা, মানে 1 কাপ চার সাথে ভিজে ভিজে আমি অনেকগুলো বিস্কুটই খাইতে পারি। এই তো টমেটো দিয়ে আমার মাছ ভুনা হয়ে গেছে। আজকে রান্নাটা মনে হয় একটু তাড়াতাড়ি হয়ে গেল, যেহেতু মাছ ভুনা আর উস্তা ভাজি করলাম, আজকে কোনো ঝোলের তরকারি করিনি। তাই দেখবেন কালকে এগুলো থাইকে যাবে। তা মিথ্যা বেরাই রান্না করার পরে থালা বাসন বের হয়েছে, আরও কিছু কিছু ধুইছি, আমি রান্না করছি আর ধুইছি, আর এগুলো এখন ধুবো। তাহলে এখনকার মতো রান্নাঘর থেকে বেরিয়ে নেবো, এগুলো দিয়ে পরিষ্কার করলাম। এই তো টমেটো দিয়ে আমার মাছ ভুনা হয়ে গেছে। আজকে রান্নাটা মনে হয় একটু তাড়াতাড়ি হয়ে গেল, যেহেতু মাছ ভুনা আর উস্তা ভাজি করলাম, আজকে কোনো ঝোলের তরকারি করিনি। তাই দেখবেন কালকে এগুলো থাইকে যাবে। তা মিথ্যা বেরাই রান্না করার পরে থালা বাসন বের হয়েছে, আরও কিছু কিছু ধুইছি, আমি রান্না করছি আর ধুইছি, আর এগুলো এখন ধুবো। তাহলে এখনকার মতো রান্নাঘর থেকে বেরিয়ে নেবো।
এগুলা ধুয়ে পরিষ্কার কইরা দুপুরে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে দেখি পাশের বাসার ভাবির ছেলে রেজন আমাকে ডাকতেছে, মানে আজ ছোট মানুষ তো আস্তে আস্তে এসে দরজা নক করতেছে। পরে আমি দরজা খুলছি, কি ডাকো কেন? আম্মা খাওয়ার জন্য। আম্মা খাও স্পষ্ট বলতে পারে না। পরে ওর আম্মু বললো যে ভাবি আম্মা খাইতেছি, আসেন খাইয়ে যান। ও ভাবির বড় ছেলে ছোট ছোট আম টুকাই আনছে। এর আগেও একদিন দেখছি তার ছেলেকে সে মা খাই দিছে, আজকেও মা খাইছে। এই বছরে আজকে প্রথম আমি আম্মা খাবো, তো ভাবি ডাকতেছে যাই খাই আসি। আর প্রচণ্ড পরিমাণে মেঘ করছে, যাব হচ্ছে একটু বাজারে, তা আম্মা খাই এসি তারপরে বাজারে যাব। মেয়েকে যেহেতু এক স্কুল থেকে আর এক স্কুলে আনছি, আগে যে স্কুলে ছিল ওই স্কুলের ড্রেস আর বর্তমানে যে স্কুলে আছে সেই স্কুলের ড্রেস এক না, এই জন্য মেয়ের জন্য ড্রেস বানাইতে হবে, ড্রেস বানাইতে যাব। তাকে আম্মা খাইয়েছি তারপরে বাজারে যাব। যে পরিমাণে মেঘ করছে, যদি বেশি জোরে বৃষ্টি আসে তাহলে তো আমার যাওয়া হবে না, মানে অনেক মেঘ করছে, বৃষ্টি আসলে আর আমার বাজারে যাওয়া হবে না। আগে আম্মা খাইয়েছি তারপরে দেখা যাক কি করি। এই বছরে প্রথম বিকালে রেজনের আম্মু আমাদের আম্মা খাওয়াইতেছে। আম হয়ে গেছে অনেক, আর হলো বাটি হয়ে গেছে ছোট, না ভাবি? আম রয়েছে গামলার নিচে পড়ে, আর গামলা রয়েছে কত বড়। রেজন খাও, রেজন খাও খাও। আবার শুয়ে পড়ছে। বিকেলে ঘুমাইলে না উঠতে মন চায় না, তোর আলছি লাগে। বিকেলে ঘুমানো মানে আলছি। কেমন লাগে রেজওয়ান? আম্মা খা কেমন লাগে? হ্যাঁ রেজওয়ান, কেমন লাগে আম্মা খা? তোমরা তো আগে আর একদিন খাইছো, আর এই বছর প্রথমে যে আজকে বিকেলে আমি আম্মা খাইতেছি। তোমাকে তো আর একদিন খাওয়া হয়ে গেছে। তোমার ভাই তো আম নিয়ে এসি টুকাই টুকাইয়ে। মানে ঝাল তো তাই। আরে না, এই আমের তেমন তো টক হয় না, এই আম এখনো ছোট না, এটা এর থেকে বেশি জাল দিলে মজা লাগতো না। চিনি ঠিক হয়েছে তাই না? ম্যাক করছে, বাজারে যাবো মাসের ড্রেস বানাবার। ভাবির বাসার থেকে আম্মা খেয়ে এসে দেখি বাগরবের আজান দিয়ে দিছে। বাগরবের আজান দেওয়ার পর নামাজ পড়ছি, নামাজ পড়ে ভাবছি মেয়েকে নিয়ে একটু বাজারে যাবো। তো বললামই তো সে সময় যে প্রচন্ড পরিমাণে মেঘ করছে, বৃষ্টি মনে এসে পড়বে। তা আম্মা খেয়ে নামাজ পড়তে পড়তে বৃষ্টি চলে আসছে, ঝুম বৃষ্টি নামতেছে, বৃষ্টি থামতেছে, গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে। মেয়েকে বলছি চল একটু বাজারে যাই এখন ড্রেস বানাইতে। মেয়ে বলে কি বৃষ্টির ভিতরে যাবো না। তো বৃষ্টি নাটক করে নামতেছে কেন, একবারই না ঝুম বৃষ্টি নামে আবার গুড়ি গুড়ি নামতেছে। এখন মেয়ে যেহেতু বাজারে যাবে না, অনেক দিন ধরে দুধ চা খাওয়া হয় না, বোঝা ছিল দেখে আমার চাটা বেশি খাওয়া হয় নাই। তাই ভাবলাম এই বৃষ্টির ভিতরে আজকে একটু দুধ চা বানাই খাই। আর ফ্রিজ থেকে মেয়ে তরমুজ বের করে রাখছে, সন্ধ্যার নাস্তায় তরমুজ আর দুধ চা বিস্কিট খাই, যে বানাই নিছি। অনেকদিন পর বিকালের নাস্তার জন্য চা বসাই দিছি, এদিকে পানি টকবক করে গরম হইতেছে। আর এই যে চা খাবো সেই দুধ দিয়ে। রোজা দিকে এই দুধটা আছে, তাহলে শেষ হয়ে গেত, যে অনেকদিন পর বিকালের নাস্তা আজকে এই দুধে চা খাবো। পানিটা অনেক জাম দিচ্ছিল, পাতি দিয়ে দিই, পাতি দিয়ে দিচ্ছি, পাতি দিয়ে অনেকক্ষণ পর্যন্ত জার করে নিচ্ছি। এখন ঢাইলা নিব। আর এই যে মগের ভিতরে দুধ আর চিনি দিয়ে রাখছি, এদিকে পাতি দিয়ে জাল দিতেছে। এখন এটার ভিতরে ঢাইলা নিব। তরমুজের অবস্থা দেখেন, গতকালকে তরমুজ এনে কাটছি, রক্ত শূন্যতা তরমুজ, সাদা একটু মিষ্টি নে, তরমুজ হচ্ছে রক্ত শূন্যতা। কি করবো, টাকাটা কিনে আনছি, ফেলাই দেবো, ওই জন্য ফ্রিজার অর্ধেক রয়েছে। আর এইটুকু আমি বের করে দিচ্ছিলাম, কাটবো সন্ধ্যার সময় খাবো কাইটে। সেই একটা কালার আসছে চাই।